অতিরিক্ত পরিমাণে যে হচ্ছে সেটা বন্ধ করতে হবে। গ্যাসের অতিরিক্ত পলিউশন বন্ধ করতে হবে। আমি প্রথম কথা বললি যে আমরা কারখানা বন্ধ করার জন্য আসিনি। আমরা স্পঞ্জ আয়রন কারখানার দূষণে জেরবার রানীগঞ্জের বক্তারনগরের বাসিন্দারা। শনিবার এলাকাবাসী বিক্ষোভ দেখান কারখানার গেটে। সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলন ও একটানা ধর্নার হুমকি দিয়েছেন তারা। অভিযোগ, ওই স্পঞ্জ আয়রন কারখানা নিয়ম না মেনে দূষণ নিয়ন্ত্রক যন্ত্র না চালিয়ে কারখানা চালায়। এর জেরে দূষিত হচ্ছে বক্তারনগর, পলাশবন ও বাবুইশোল এলাকার বিস্তীর্ণ অঞ্চল। এলাকাবাসীর অভিযোগ, দূষণের জেরে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। শনিবার প্রতিবাদে দূষণ নিয়ন্ত্রণের দাবিতে কারখানার গেটে বিক্ষোভ করে অবিলম্বে দূষণ বন্ধের দাবি জানানো হয়। 3টি গ্রামের কয়েকশো বাসিন্দা বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, অবিলম্বে কারখানার দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। তা না হলে তারা কারখানার গেটে লাগাতার বিক্ষোভ, আন্দোলন ও ধর্নায় বসবেন। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বারংবার যোগাযোগ চেষ্টা করলেও কারখানা কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। পলিউশন বন্ধ না করলে যে অবস্থান আমাদের চলছে চলবে। পলিউশন অবিলম্বে বন্ধ করতে হবে। অবিলম্বে পলিউশন বন্ধ না করলে আমাদের এই সংগ্রাম চলছে চলবে। আমি প্রথম কথা বললি যে আমরা কারখানা বন্ধ করার জন্য আসিনি। আমরা শুধুমাত্র এসেছি যে এখানে দুখানা 100 টনের ক্লিন ছিল, দুটো পলিউশন যন্ত্র দিয়ে চলতো। এখন এই 1 সপ্তাহ হলো আর একটা 200 টনের ক্লিন লাগিয়েছে, সেটাতে পলিউশন যন্ত্র নেই। এত পলিউশন, তার জন্য আমাদের এইরকমই এই বছর 2023-24-এ 100-র ওপর লোক ক্যান্সার, চর্মরোগ, হৃদরোগে মারা গেছে। আমরা বারবার এদেরকে জানাই, কিন্তু এরা কোনো কারণে শুনে না। এই যে নতুন 200 টনের ক্লিন আছে, যদি পলিউশন যন্ত্র না লাগিয়ে চালু রাখে, তাহলে আমরা 1 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য আমরা সবাই এখানে মঞ্চ বেঁধে বসে ওই ক্লিনের যন্ত্রটা লাগিয়ে তারপর আমরা এখান থেকে যাব। এইটাই আমাদের এখানকার যারা কর্তৃপক্ষ তাদেরকে জানানো। আর পলিউশন দপ্তরকে আমরা চিঠি যে জায়গায় দেওয়ার আছে সেগুলো আমরা দেব। আমাদের কোনো এখানে ফ্যাক্টরি বা এই কারখানা বন্ধ করার উদ্দেশ্য নেই, কিন্তু যদি 1 তারিখের মধ্যে এর কোনো বিহিত এনারা না করেছে, তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য প্ল্যান্টের বাইরে আমরা বসবো। আপনাদের সঙ্গে কথা হয়েছে? আমরা কর্তৃপক্ষকে জানিয়েছিলাম, ফোন করেছি, উনি বলেছেন আমাদের এখন ওইটা তৈরি হয়নি, তো লাগবে কি করে। এখন দেখা যাচ্ছে পুরো দমে ছড়িয়ে পড়ছে, কালো ধোঁয়া দেখা যাচ্ছে। আপনারা তো নিজের চোখেই দেখলেন, আমরাও দেখছি। আপনি ওই গ্রামের রাত্রে দিনে কোনো টাইমে বাস করতে পারেন বাইরে বসলে, ওই জন্য সাদা পরে এসছি যে 10 মিনিট দাঁড়ান, এটা কালো হয়ে যাবে। আপনাদের কি না হলে আপনারা কি করবেন? আমরা এখানে অনির্দিষ্টকালের জন্য মঞ্চ বেঁধে বসবো। এখানে আমরা এখানে কোনো পুরো গ্রামবাসী মিলে বসবো। বারবার চালু হয়ে যায়, কি বলবো, কিছু তো বলার নেই, কারোর বিরুদ্ধে কিছু বলা যাবে না। আমরা গ্রামবাসী এক হয়নি একবারও, এবার আমরা এক হব, আমরা সবাইকে এক করব। অন্যবারে আমরা বিভক্ত হয়ে গেছি, এবার আমরা সব দল মিলে এক হয়ে এটাকে করব। গ্রামের সব দলকেই বলছি, তাদেরকে সবাইকে বলছি আমাদের সাথে থেকে এই পলিউশন মুক্ত করুন। আপনার নাম? আমার নাম জয়দেব খান।